নমস্কার, ভাই এবং বোনেদের ভালোবাসা জানাই এবং গুরুজনদের প্রণাম জানাই। আমরা দেখতে পাচ্ছি বিশ্বভারতী ইউনিভার্সিটির আন্ডারে ইউজি এবং অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট যেটা আমরা ব্যাচেলার্স ডিগ্রি বলে জানি এবং পিজি পোস্ট গ্র্যাজুয়েট যা আমরা মাস্টার ডিগ্রি বলে জানি, এর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2026-27 সেশনের জন্য। চলো আমরা দেখে নেই বিজ্ঞপ্তির বিভিন্ন তথ্য। অ্যাডমিশন ইউজি স্তরের জন্য নোটিফিকেশন ফর ডিপার্টমেন্টাল টেস্ট ফর অ্যাডমিশন টু ইউজি 2026-27, অর্থাৎ তোমরা যারা আন্ডার গ্র্যাজুয়েট স্তরে ভর্তি হতে চাও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে, তাদের ডিপার্টমেন্টাল একটা পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ তুমি যে বিষয় নিয়ে পড়তে চাও সেই বিভাগ তোমার একটি বিশেষ পরীক্ষা নিবে। তার জন্য আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 12ই জুন 2026 পর্যন্ত। এখানে উল্লেখ করা হয়েছে ক্যান্ডিডেট অ্যাপিয়ার ইন সিইউইটি হচ্ছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ইউজি আন্ডার গ্র্যাজুয়েট 2026 সাল আর অনলি এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা যে সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ইউজি যে পরীক্ষা নেওয়া হয়েছিল তাতে যারা আবেদন করেছিলে এবং তার মেরিট বা মেধা তালিকার উপর ভিত্তি করে তোমরা এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে। বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য নির্দিষ্ট লিঙ্ক এখানে উল্লেখ করা হয়েছে এবং যদি তোমাদের কোনো ভুল এই যে সংশোধন করতে হয় সেও করতে পারো। এবং টেন্টেটিভ ডিপার্টমেন্টাল টেস্ট উইন্ডো, অর্থাৎ তোমাদের যে ডিপার্টমেন্টের যে পরীক্ষা হবে তার দিন দেওয়া হয়েছে 20 জুলাই থেকে 24শে জুলাইয়ের মধ্যে। তোমাদের সাবজেক্ট অনুযায়ী কোন দিনে কি পড়বে সেটা তোমরা পরবর্তী নোটিশে জানতে পারবে। তারপর আমরা পিজি কোর্সের দিকে চলে যাই। নোটিফিকেশন ফর পোস্ট গ্র্যাজুয়েট থ্রু সিইউইটি অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট অ্যাডমিশন 2026। হ্যাঁ, যারা সিইউইটি পরীক্ষা দিয়েছো এবং তার মেরিটের উপর ভিত্তি করে তোমরা জানো সুযোগ পাবে এবং তার যে রেজিস্ট্রেশন ডেট হচ্ছে 28/5/2026 রাত্রি 12টা AM, অর্থাৎ রাত্রি 12টা AM লেখা আছে, বুঝতে পেরেছো? অর্থাৎ 27 তারিখ রাত্রি 12টার পরে যখন ক্যালেন্ডারে 28 তারিখ হয়ে যাবে সেই 28 তারিখ অর্থাৎ 27 তারিখ রাত 12টার পর থেকে তোমরা আবেদন করতে পারবে। কি সাবজেক্ট আছে এখানে উল্লেখ করা হয়েছে। এই সাবজেক্টগুলি, এই যে টেবিলে যে সাবজেক্টগুলির নাম দেওয়া হয়েছে এই সাবজেক্টগুলি ভর্তির জন্যই অবশ্যই তোমাদের সিইউইটি পরীক্ষা দিয়ে আসতে হবে বা আবেদন করতে হবে। এবং এখানে লেখাই আছে, দেখতে পাচ্ছ, অ্যাডমিশন টু অল আদার্স প্রোগ্রাম উইল বি কন্ডাক্ট থ্রু নন সিইউইটি মোড অফ অ্যাডমিশন, অর্থাৎ এই টেবিলে যেই সব কোর্সগুলির নাম নেই অথচ ইউনিভার্সিটিতে সেই কোর্সগুলি প্রোভাইড করে সেই কোর্সগুলিতে তোমরা সরাসরি ভর্তি হতে পারো কোনো সিইউইটি পরীক্ষা না দিয়েই। পিজি রেজিস্ট্রেশন উইল ওপেন, যে 28 তারিখ মে মাসে 28 তারিখ শুরু হচ্ছে 12:01 AM, অর্থাৎ 27 তারিখ রাতের বেলা থেকে রাত 12টার পর থেকে তোমরা আবেদন করতে পারছো। পিজি রেজিস্ট্রেশন উইল ক্লোজ, অর্থাৎ তোমাদের পিজি রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাচ্ছে 11 জুন 2026 সাল পর্যন্ত, রাত্রি 11:55 পর্যন্ত চলবে।
কারেকশন উইন্ডো উইল বি কারেকশন, তুমি যদি কোনো সংশোধন করতে চাও তার দিন দেওয়া হয়েছে 13 জুন থেকে 14 জুনের মধ্যে তুমি তোমার অ্যাপ্লিকেশন সংশোধন করতে পারো। এবং আবেদনের জন্য কত কি টাকা লাগবে সেটা এখানে নিচে উল্লেখ করা হয়েছে। আনরিজার্ভ অর্থাৎ জেনারেল যারা তোমরা আছো, ওবিসি, ক্রিমিলিয়ার এবং ওবিসি নন ক্রিমিলিয়ার এবং ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি অর্থনৈতিকভাবে যারা দুর্বল আর কি, তাদের জন্য ফিস হচ্ছে 250 টাকা। এবং এসসি, এসটি এবং পিডাব্লিউডির জন্য হচ্ছে আবেদন ফিস 100 টাকা। এবার আমরা প্রসপেক্ট 2026-27 ভালো করে দেখে নেব, যাতে আন্ডার গ্র্যাজুয়েট স্তরে এবং পোস্ট গ্র্যাজুয়েট স্তরে যারা ভর্তি হতে চাও তাদের কোনো অসুবিধা না হয়। এখানে দেখতেই পাচ্ছ 109টি পৃষ্ঠা আছে, তাই আমি স্ক্রল করে করে যাচ্ছি, তোমরা দেখে নাও। ইউনিভার্সিটি ফি স্ট্রাকচার অর্থাৎ তোমাদের কত কি টাকা খরচ হবে তা এইখানে দেওয়া হয়েছে। আমি ফটোটিকে বা পিডিএফটিকে আমি জুম করে দেখাচ্ছি। এবং পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ মাস্টার ডিগ্রিতে যারা ভর্তি হতে চাইছো তাদের কত কি টাকা খরচ হবে তোমরা দেখে নাও। এখানে ইউজি এবং পিজি প্রোগ্রাম, সিজেএমসি এবং আইএসইআরসি কোর্সের জন্য। ফি স্ট্রাকচার ফর বিএড স্পেশাল এডুকেশন মানে বিপিএড অর্থাৎ ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন, হ্যাঁ, এবং বিএড প্রোগ্রামের জন্য কত কি খরচ হবে দেখে নাও। ফি স্ট্রাকচার ফর পিএইচডি প্রোগ্রামস, যেহেতু এখন পিএইচডি প্রোগ্রামের জন্য কোনো অ্যাডমিশনের নোটিশ বেরায়নি, তবুও তোমরা দেখে নিতে পারো। ফি স্ট্রাকচার ফর স্কুল অর্থাৎ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন স্কুলও আছে, তার ফি স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে। কোথায় কোন কোন সাবজেক্টগুলি আছে, কোন ভবনে কোথায়, তার এখানে উল্লেখ করা হয়েছে। সাবজেক্ট কোড দেওয়া হয়েছে।
তোমরা জানো যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী সমস্ত কিছু বর্তমানে চলছে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থা সেই নীতি অনুযায়ী মেনে চলছে সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। সেমিস্টার সিস্টেম কি, কতগুলি সেমিস্টার আছে, কতগুলি সেমিস্টার সম্পূর্ণ করলে কি পাওয়া যাবে তা তোমরা এখানে ভালো করে দেখে নিতে পারো, এবং কতগুলো সেমিস্টার কত ইয়ার সম্পূর্ণ করলে কত ক্রেডিট পাওয়া যাবে তাও এখানে উল্লেখ করা হয়েছে। পিজি প্রোগ্রাম দেখে নাও। অ্যাপ্লিকেশন গাইডলাইন্স ফর ইউজি প্রোগ্রাম, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য যা যা তথ্য এখানে দেওয়া হয়েছে জানো, তোমরা বিভিন্ন দেখে নাও। এখন বর্তমানে আন্ডার গ্র্যাজুয়েট 4 বছরের হয়েছে, অর্থাৎ 8টি সেমিস্টার। তোমরা যদি এই 4 বছরের মধ্যে 1 বছর সম্পূর্ণ করো, অর্থাৎ 2টো সেমিস্টার সম্পূর্ণ করো, তাহলে তোমরা সার্টিফিকেট কোর্স পাবে। তোমরা যদি 4টি সেমিস্টার অর্থাৎ 2 বছর সম্পূর্ণ করো তাহলে তুমি ওরা ডিপ্লোমা কোর্স পাবে। আর যদি তিন 3 বছর অর্থাৎ 6টা সেমিস্টার সম্পূর্ণ করো তাহলে তোমরা ইউজি জেনারেল ডিগ্রি, যেটাকে আমরা জানি, সেই জেনারেল ডিগ্রি পাবে। এবং যদি তোমরা 4 বছর অর্থাৎ 8টি সেমিস্টার সম্পূর্ণ করো এবং সিজিপিএ যদি 7.5-এর কম থাকে তাহলে তোমরা অনার্স ডিগ্রি পাবে, এবং সিজিপিএ যদি 7.5-এর বেশি থাকে তবে তোমরা অনার্স উইথ রিসার্চ ডিগ্রি পাবে। অর্থাৎ এবং যদি কারো কাস্ট থাকে অর্থাৎ রিজার্ভেশন থাকে তাহলে সিজিপিএ 7-এর নিচে পেলে অনার্স ডিগ্রি এবং 7-এর উপরে পেলে অনার্স উইথ রিসার্চ ডিগ্রি পাবে। রেজিস্ট্রেশন ফিস কত লাগবে? নট রিফান্ডেবল, অর্থাৎ তোমরা যদি ভর্তি হতে পরবর্তীকালে না চাও তাহলে এই রেজিস্ট্রেশন ফিস কিন্তু ফেরত দেওয়া হবে না। জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি নন ক্রিমিলিয়ার এর জন্য 250 টাকা, এবং এসসি এসটি এবং পিডব্লিউডির জন্য 100 টাকা। সিট সংখ্যা দেখে নাও কতগুলি আছে। বাংলা সিট সংখ্যা হচ্ছে 55টি, এবং এর পাশাপাশি মাঝখানে দেখে নাও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তোমার তোমার নিজস্ব সাবজেক্টের এলিজিবিলিটি কি আছে দেখে নাও, এবং সবার ডান দিকে সিট সংখ্যা এবং রিজার্ভেশন, কাস্ট অনুযায়ী রিজার্ভেশন কত কি আছে দেখে নাও।
পোস্ট গ্র্যাজুয়েটে ভর্তি রেজিস্ট্রেশন ফিস কত টাকা দেখে নাও। কাস্ট অনুযায়ী রিজার্ভেশন নিয়মগুলি এখানে এবং কত পার্সেন্ট দেওয়া হয়েছে, কোন কাস্টে কি সেটাতে উল্লেখ করা হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট লেভেলে সিট সংখ্যা এবং সাবজেক্ট দেখে নাও। মাস্টার অফ এডুকেশন প্রোগ্রামের জন্য যা যা শর্ত এবং সিট সংখ্যা এখানে উল্লেখ করা হয়েছে। সবাইকে ধন্যবাদ এবং গুরুজনদের প্রণাম জানাই দিয়ে আমার ভিডিও সমাপ্তি করছি।